মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুর্গামণি কিন্তু আজে বাজে বকে না, ও যেটা বলে একদম ঠিক কথা বলে। সত্যি তো, আসার পর থেকে আপনাকে দেখছি আপনি কিরকম যেন ব্যবহার করছেন। আপনি কিন্তু আমাকে এখানে আসতে বলেছিলেন, আপনি বলেছিলেন আপনি মিস্টার মৈত্রর সাথে কথা বলবেন, কিন্তু আসার পর থেকে দেখছি কিছুই না, আপনি অদ্ভুত ব্যবহার করছেন। আমি কিছু অদ্ভুত ব্যবহার করছি না। করছেন ম্যাডাম, একদম অদ্ভুত ব্যবহার করছেন। যখন থেকে এসেছি আমি দেখছি আপনি লুকোচুরি খেলছেন, কিছুই বলতে চাইছেন না। কেন ম্যাডাম, কেন বলতে চাইছেন না? যদি দুর্গামণি মিথ্যে কথা বলে তাহলে সেটা প্রমাণ দিন, প্রমাণ দিন যে ও মিথ্যে কথা বলছে। কি লুকোচ্ছেন ম্যাডাম, কেন লুকোচ্ছেন? আমার মেয়ের নামটা বলুন, ওকে একবার ডেকে পাঠান। আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন? আমি একজন মা, আমি অপেক্ষা করে আছি আমার মেয়ের জন্য। বলুন না প্লিজ। হ্যাঁ ঠিক বলেছে দুর্গামণি, আর ঠিক ধরেছেন আপনি। হ্যাঁ আমি এড়াচ্ছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আমিও তো একজন মা, আমিও সেই কারণে এড়াতে চাইছি যে আমার মনে যে সত্যি কথাটা আছে সেটা যেন দুর্গামণি বুঝতে না পারে। কি লুকোনো আছে আপনার মনে? সেটা আপনাকে বলতে হবে। সেটা কিভাবে বলবো সেটাই তো গোছাবার চেষ্টা করছিলাম, কিন্তু আপনার যখন এত তাড়া তখন বলেই দিই, আমি ওই মেয়েটার পরিচয় আপনাকে জানাতে পারবো না। ওই মেয়ে মানে? আমি আমার মেয়ের কথা জানতে চাইছি। ওই মেয়েটা মানে সেই মেয়েটা যাকে ওই রশিদের এগেইনস্টে মৈত্র অরফানেজে রাখা হয়েছিল। আমি সেই মেয়েটার খোঁজ আপনাকে বলতে পারবো না। আপনি এখন আসুন। কেন বলতে পারবেন না? প্রমাণ কি আছে সে আপনার মেয়ে? প্রমাণ মানে এই যে এই যে এই যে এই তো আপনাকে আমি রসিদটা দেখিয়েছিলাম না, এই যে সেই রসিদ, এই দেখুন। কোথা থেকে পেয়েছেন এই রসিদ? মানে মানে এমনটাও তো হতে পারে যে আপনি এটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছেন। আচ্ছা, আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমার মাথা খারাপ, যে আমি রাস্তা থেকে একটা অরফানেজের রসিদ পেয়ে আপনার কাছে নিয়ে আসবো, দিয়ে দাবি করবো যে এখানে আমার মেয়ে আছে, দিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে যাব? এতে আমার কি লাভ বলুন তো? দেখুন আমি তো দুর্গামণি নয় যে আপনার মনে কি উদ্দেশ্য আছে আমি বুঝে যাব। তবে এটা জানি যে আজকাল বাচ্চা নিয়ে অনেক রকম ব্যবসা হয়, আপনার মনেও যদি সেসব কিছু। চুপ করুন, একদম আজে বাজে কথা বলবেন না। বলতে চাইছিলাম না তো, নিজের কাজেই তো ব্যস্ত ছিলাম। আপনাকে তো বললাম আমি খবর দিতে পারবো না, আপনি শুনলেন না, কারণ জানতে চাইলেন তাই বললাম। না না, এটা আসল কারণ নয়। আমি আপনাকে দেখে খুব ভালো করেই বুঝতে পারছি যে আপনি কিছু একটা এড়াচ্ছেন। সেটা কি আমি জানি না, কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি, আমার মেয়েকে আমি এখান থেকে না নিয়ে কোথাও যাব না। সরি, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনি আসুন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম এরকম করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। গত 4.5 বছর ধরে আমি একটা দুঃস্বপ্নের মধ্যে বেঁচেছি। ঠাকুরকে ডেকেছি জানেন তো, ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমার মেয়েটার খোঁজ দাও। আর আজ যখন তার খোঁজ পেয়েছি, যখন আমি জানি যে এক ছাদের তলায় এখানে এখানে আমিও আছি, আমার মেয়েও আছে, সেখানে আমি ওকে না নিয়ে চলে যাব। হয়তো এখান থেকে ওইদিকে ওইদিকে গেলে আমি আমার মেয়েকে দেখতে পাবো, কিংবা এই ডান দিকটা কোথাও একটা আমার মেয়ে আছে, আমি আমার মেয়েকে ডাকলেই হয়তো আমার মেয়ে সাড়া দেবে। আমার মেয়ের নাম ধরে ডাকলেই আমার মেয়ে আমার কাছে আসবে। নাম? আমি তোর নামটাও জানি না। আপনি তো আমায় কিছুই বলছেন না ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করছি ম্যাডাম, আমাকে দয়া করুন, আমার সন্তানের নামটা আমাকে বলুন, ওকে একবার ডেকে পাঠান, দয়া করুন ম্যাডাম, আমি হাত জোর করছি, আপনার পায়ে পড়ছি ম্যাডাম, বলুন না ম্যাডাম, ফিরিয়ে দিন না আমার সন্তানকে, ফিরিয়ে দিন না ম্যাডাম। আহা কি দৃশ্য! এটাই তো দেখতে চাইছিলাম গায়ত্রী, এটাই। আর একটু কাঁদো, হাউ হাউ করে কাঁদো, আছাড়ি বিছাড়ি খেয়ে কাঁদো, আমি দেখি, দেখে মনটাকে একটু শান্ত করি। ও মাসিমণি, তুমি এমন করো না গো, তুমি যখন এখানে আসছো তোমার মেয়েকে ঠিক খুঁজে পাবে। ও একটা নয়, তুমি এমনি করো না গো, আমি মাসিমণির কষ্ট সহ্য করতে পারি না। মাসিমণিকে কাঁদতে দেখলে যে আমারও কান্না পায়, তাই তো আমি ভেবেছিলাম আমি হয়তো মাসিমণির মেয়ে, কিন্তু তুমি তো বললে আমি নই। তাহলে কে সে? বললে দাও না মেট্রন মাসি, বলে দাও না মেট্রন মাসি। চুপ কর, মাসিমণি মাসিমণি করে মানে হেদিয়ে গেল।
এই অনাথ আশ্রম ছাড়া তোমার গতি নেই, জেনে রেখো। কোথাও ঠাই হবে না। সে আমার যা হয় হোক, মাসিমণির মেয়ের জন্য তো মাসিমণি আছে। হাত দিয়ে ভাত খাইয়ে দেবে, গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে। আমার মা নেই, বোনের তো আছে। বলে দাও না গো, কে আমার বোন? বলো না গো। শুনুন, আপনাকে অনেক সময় দিয়েছি, এবার আপনি আসুন মিসেস চৌধুরী, আমার কাজ আছে, আমি যাই। ম্যাডাম ম্যাডাম, আপনার পায়ে ধরছি ম্যাডাম, আপনি বলুন না আমার মেয়ের কথা, বলুন না ম্যাডাম, আমি হাত জোড় করছি, বলুন না আমার মেয়ের নামটা বলুন, ওকে ডেকে পাঠান ম্যাডাম, পায়ে ধরছি ম্যাডাম, পায়ে ধরছি। ছাড়ুন না। বলুন আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ডাকুন না, আমি হাত জোড় করছি, আমি আপনাকে ছাড়বো না, আপনি বলুন না, আপনি আমাকে বলুন। আমি দুর্গামণি ওনার ফোন নিয়ে গেল কেন? কাউকে নিশ্চয়ই ফোন করবে। কাকে? না, কাউকে ফোন করতে দেওয়া যাবে না। দুর্গামণি কোথায় ছুটে গেল? আরে দুর্গামণি আপনার ফোন নিয়ে চলে গেছে। যাক যাক যাক, যা খুশি নিয়ে যাক, কিচ্ছু যায় আসে না আমার। আপনি শুধু আমাকে বলুন আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ডাকুন। এই আপনি বলুন না আমার মেয়ের নামটা অন্তত বলুন, আমি ওকে নিয়ে তবেই এখান থেকে যাবো। দিদি বলুন না, ছাড়ুন না, না বলুন না, বলুন আমাকে আমার মেয়ের নামটা অন্তত বলুন, আমি ওকে নিয়েই তবে যাবো। দিদি বলুন না, বলুন। আমার মেয়ে মাসিমণির ফোন নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া, কাউকে ফোন করবি না কিন্তু, বারণ করছি। দুর্গামণি, কি হলো ব্যাপারটা? দুর্গামণি তো গায়ত্রীকে ছেড়ে কোথাও যায় না, তাহলে গেল কোথায়? এই মেয়েটা কি তাহলে জেনে গেল আমাদের মেয়ে কেমনটা? ওকে রাখতে গেল, সর্বনাশ করেছে। এই মেয়েটাকে নিয়ে না, না না, আমার এখন বেরোনো যাবে না। গায়ত্রীর সাথে মুখোমুখি কোনোভাবেই এখানে হওয়া যাবে না। এই মেয়ে, দাঁড়া, দাঁড়া দুর্গামণি, এই দাঁড়া, দাঁড়া দুর্গামণি, এই মেয়ে দাঁড়া। দুর্গামণি, দুর্গামণি, দরজা খোল। দুর্গামণি, দুর্গামণি, দরজা খোল। তুই দরজা খুলবি কি খুলবি না? আমি তাদের ফোনটা করিনি। মেসুমণির নাম তো প্রকাশ, পি 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 আর ও। পেয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।